নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। কিন্তু আজকে আমাদের পক্ষে বিশেষ করে আমরা যারা শরণাগত শুনি তাদের পক্ষে একটা শোকের দিন তো বটেই। যারা শরণাগত শোনেন না তাদের ক্ষেত্রেও, কিন্তু আমাদের শরণাগত ক্ষেত্রে বিশেষ করে, তার কারণ যদি বলি তাহলে বুঝতে পারবেন, আপনাদের অনেকে মনে আছে নিশ্চয়ই। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের এই অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়ে আছেন। সেই স্বামী বিবেকানন্দ 1902 খ্রিস্টাব্দে আজকের তারিখে 4 জুলাই এই মর্তধাম ত্যাগ করে চলে গিয়েছিলেন। এইটা ভাবলে মনটা একটু বিষণ্ণ হয়ে যায়, তাই না? এছাড়াও শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রভাসিনী দেবী, তার জন্মতিথি আজকে। আজ বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী 19 আষাঢ় 1431, ইংরেজি 4 জুলাই 2024, বৃহস্পতিবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। অপরাহ্ন 4:29 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। শেষ রাত্রি 4:21 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই খুব ভালো করে জানেন। আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবারে আবার আপনাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান হবে, তার বিষয় বলে দেবো, আজকালের মধ্যেই বলে দেবো। আজকে হবে না, কালকে বলে দেবো। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে অষ্টবসুর কথা বলছিলাম আমরা, এবং সেই অষ্টবসুর অজানা কাহিনী বলতে বলতে, মানে অনেকের কাছে অজানা কাহিনী, আমার ধারণা খুব প্রচলিত কাহিনী নয়। এতক্ষণ পর্যন্ত যেটা বলেছি সেটা খুব প্রচলিত কাহিনী নয়। এইবারে আমরা একটু প্রচলিত কাহিনীর জায়গায় আসবো এবং আপনারা গল্পের শেষটা খানিকটা আন্দাজ করতে পারছেন হয়তো। তো যাই হোক, সেই আন্দাজ মতো গল্পটা আমি শেষ করব আজকে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা ও ঈশ্বর। অসাধারণ একটি প্রবন্ধ, এবং এখানে স্বামী বিবেকানন্দ প্রায় নানান ধর্মের ইতিহাস ছুঁয়ে 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 যাচ্ছেন। কি গভীর পড়াশোনা ছিল তার, কি গভীর অধ্যয়ন করেছেন তিনি, সেটা বুঝতে পারা যায়। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠি, এবং শেষে বাইরে দূরে। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। হোক জীবনের সুর বদল। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম যে গঙ্গা তো ওই রকম একটা শর্তে মর্তে এসেছেন এবং প্রতীপের মন ভুলিয়েছেন, সোজা কথায় বলতে গেলে। নদীর ধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রতীপ দেখে খুব পছন্দ করেছেন মেয়েটাকে, আমার ছেলে শান্তনুর সঙ্গে বিয়ে দেব। তো গঙ্গা চলে এসেছেন দিব্যি তার অনুবর্তী হয়ে, কিন্তু একটা শর্ত দিয়েছেন। সেই শর্তটা হচ্ছে যে আমি যা বলবো তাই শুনতে হবে, বিয়ের পরে আমার কোনো কথা অমান্য করা যাবে না। প্রতীপ এইরকম একটা বৌমা পাচ্ছেন, অপূর্ব সুন্দরী। শান্তনু এরকম একটা স্ত্রী পাচ্ছেন, অপূর্ব সুন্দরী, অপূর্ব গুণবতী বলে মনে হচ্ছে। কি সুন্দর কথা বলে, কি সুন্দর মিষ্টভাষী, সব ঠিক আছে। ও ঠিক আছে, ঠিক আছে, ও হবে হবে, বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, তোমাকে রাজরানী করে রেখে দেবো, তুমি যা বলবে তার বাইরে কিচ্ছু হবে না, এই বলেছেন। বিয়ে হয়ে গেছে। গন্ডগোলটা বাঁধলো, বিয়ের পর প্রথম সন্তান হলো, সন্তান জন্মালো। গঙ্গা বললেন, মানে বউ বলল যে একে বিসর্জন দিয়ে আসতে হবে নদীর জলে। সে কি কথা, প্রথম সন্তান থেকে বিসর্জন দিয়ে আসতে হবে মানে?
কিন্তু আপনারা এর কারণটা তো বুঝতে পারছেন। কারণটা তো খুব সহজ, যে এই যে অষ্টবসুর প্রথম বসু জন্মালেন, গঙ্গা তো বলেছিলেন তোমরা আমার গর্ভে জন্মাবে। এই প্রথম বসু জন্মালেন, এইবার তাকে নদীতে বিসর্জন দেওয়া হলো, তার নরজন্ম শেষ হয়ে গেল। এমনি করে যে অষ্টবসু 8টি সন্তান তারা জন্মালো, তাহলে বশিষ্ঠ দেবের যে অভিশাপ সেইটা খুব একটা ফললো না। মানে বশিষ্ঠ দেবের অভিশাপ মতে এরা এলো পৃথিবীতে, কিন্তু এসেই মরে গেল। ফলে মর্ত পৃথিবীর যে দুঃখ কষ্ট ভোগ করা, যেটা বশিষ্ঠ দেবের অভিশাপ ছিল, এবং তার নিজেরও পরে একটু মনে হয়েছিল যে না, একটু গুরুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, দৌ এই কষ্টটা একটু ভোগ করুক স্ত্রৈণ বলে, তার বাইরে অন্যরা 1 বছর কষ্ট ভোগ করবে। তা গঙ্গা বলেন না, 1 বছরও করতে হবে না, এই যাও, চলে যাও। তো যাই হোক, গঙ্গা তো এরকম একটা শর্ত দিয়েছেন, ফলে শান্তনু দেখেও একটু বলেন না না, বলা যাবে না, যদি রেগে চলে যায়, গঙ্গা শর্ত ছিল তাই, তাহলে আমি কিন্তু তখনই চলে যাব। ফলে গঙ্গা তার প্রথম সন্তানকে নদীতে বিসর্জন দিয়ে এলেন। একের পর এক সন্তান জন্মাচ্ছে আর তাদের নদীতে বিসর্জন দিয়ে আসা হচ্ছে। প্রত্যেকবার শান্তনু লুকিয়ে 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 গঙ্গার পেছনে পেছনে যান এবং দেখেন যে গঙ্গা অবলীলাক্রমে অম্লান মুখে তার স্ত্রী তাদের সন্তানকে নদীর জলে বিসর্জন দিয়ে ফিরে আসছে। তিনি তো গল্পটা জানেন না, বা জানলেও কি হতো আমি জানি না। শান্তনুর মন কোমল থাকতেই পারতো, শান্তনুরই তো সন্তান, তারা যাই অষ্টবসু হোক আর যাই হোক। তো শান্তনুর তো এই দেখে দুঃখে তার বুক ফেটে যায়, কিন্তু ভয়ে কিছু বলতে পারেন না। যদি গঙ্গা ফিরে চলে যায়, তার স্ত্রী ফিরে চলে যান। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি এই গল্পের শেষটুকু বলবার জন্য গানের পর। এরপর এক সন্তানকে বিসর্জন দিয়ে আসছে শান্তনুর স্ত্রী। শান্তনু ভয়ে কিছু বলতে পারছেন না, যে এরপরে যদি এই নিয়ে আপত্তি টাপত্তি করতে গেলে যদি স্ত্রী ঘর ছেড়ে চলে যায়, সেই রকমই তো শর্ত ছিল। এইবারে অষ্টম পুত্র এলো, দু। সেই দু, যার অনেকদিন মর্তে থাকার কথা, এবারেও গঙ্গা একইভাবে সন্তানের জন্মের পরেই তাকে নিয়ে চললেন নদীর ধারে। জলে ফেলতে যাচ্ছেন, এমন সময় শান্তনু থাকতে পারলেন না, সামনে এগিয়ে এলেন, গঙ্গার হাত চেপে ধরে বললেন, কি করছো তুমি? এইভাবে তো আমার 7 ছেলেকে তুমি আমার চোখের সামনে জলে বিসর্জন দিয়েছো। আমি কিচ্ছু বলিনি, সমস্ত কষ্টটা বুকের মধ্যে চেপে রেখেছি। এটা আমার অষ্টম পুত্র, একে বিসর্জন দিও না, দয়া করে একে বাঁচতে দাও, নইলে বংশ রক্ষা করাই তো দুষ্কর হবে। গঙ্গা ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালেন, বললেন যে রাজা, আমার কোনো কাজে প্রশ্ন করা যাবে না, এই শর্তেই আমি এখানে এসেছি, এই শর্তেই আমি তোমাকে বিয়ে করেছি। আজ তুমি শর্ত ভঙ্গ করেছো রাজা, এবার তো আমার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, তুমি কেন যাবে? আমি তো এতদিন তোমায় কিছু বলিনি, এইটুকু তুমি মেনে নাও, ফিরে চলো, ফিরে চলো, ছেলেকে মানুষ করে তোলো, ফিরে চলো তুমি। না, তা কিছুতেই সম্ভব নয়, আমি আর রাজগৃহে ফিরে যাব না। বেশ, তাই হোক, তাহলে যাবার আগে অন্তত ছেলেটিকে আমার কাছে দিয়ে যাও। দেব দেব, তবে এখন নয়, আমি একে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সর্বশাস্ত্র আর অস্ত্রে বিশারদ হলে তোমার কাছে পাঠিয়ে দেব, এর জন্য তুমি কোনো দুশ্চিন্তা করো না। ছেলেকে নিয়ে চলে গেলেন গঙ্গা। এই যে অষ্টম বসু, সেই অষ্টম বসুই হলেন এ জন্মে দেবব্রত, যিনি পরে পিতামহ ভীষ্ম নামে খ্যাতি অর্জন করেছিলেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অসংখ্য স্বরের আঘাতে মাটিতে পড়ে গিয়ে, মানে মাটিতে পড়তে দেননি তাকে অর্জুন,
তীর দিয়ে দিয়ে তার বিছানা তৈরি করে রেখে দিয়েছিলেন। 58 দিন তিনি সেইভাবে ছিলেন, তারপর তিনি স্বর্গে চলে গেলেন। এই হলো অষ্ট বসুর গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা ও ঈশ্বর। পারসিকদের ধারণা ছিল মন্দ লোকেরাও একদিন পবিত্রতা লাভ করিবে, তখন তাহাদের আর অশুভ প্রবৃত্তি থাকিবে না। আর্যদের প্রকৃতি ছিল স্নেহ মমতাময় ও কবিত্ব প্রবণ। সেজন্য তাহারা অনন্তকাল নরকাগ্নিতে দহনের কথা ভাবিতে পারিত না। মৃত্যুর পর মানুষের নূতন শরীর হইবে, আর মৃত্যু হইবে না। ভারতের বাহিরে ধর্মের ধারণায় ইহাই হইল চরম উৎকর্ষ। উহার সহিত নৈতিক উপদেশও রহিয়াছে। মানুষের কর্তব্য 3টি বিষয়ে মনোযোগ দেওয়া: সৎ চিন্তা, সৎ বাক্য এবং সৎ কার্য। এইমাত্র। ইহা একটি কার্যকর ও জ্ঞানগর্ভ ধর্ম। ইহার মধ্যে কিছু কবিত্বেরও আবির্ভাব ঘটিয়াছে, কিন্তু কবিত্ব ও চিন্তাধারার উচ্চতর পরিণতি আছে। ভারতে বেদের প্রাচীনতম অংশে এই শয়তানের ঈষৎ প্রসঙ্গ দেখিতে পাওয়া যায়, তবে তাহার প্রভাব স্থায়ী নয়। একবার দেখা দিয়াই সে যেন গা ঢাকা দিয়াছে। বেদে অশুভের জনক এই শয়তান যেন একটি প্রহার খাইয়া পলায়ন করিয়াছে। ভারত হইতে শয়তান যখন চলিয়া গেল, তখন পারসিকরা তাহাকে গ্রহণ করিল। আমরা তাহাকে পৃথিবী হইতে একেবারে বিতাড়িত করিবার চেষ্টা করিতেছি। পারসিকদের ধারণা লইয়া আমরা তাহাকে একটি সুসভ্য ভদ্রলোকে পরিণত করিতে চাই। তাহাকে আমরা একটি নব কলেবর দিব। ভারতে শয়তানের ইতিবৃত্ত এইখানে শেষ হইল। কিন্তু পরমেশ্বরের ধারণা আগাইয়া চলিল। তবে এখানে আরেকটি ঘটনা মনে রাখিতে হইবে। ঈশ্বরের ধারণার সঙ্গে সঙ্গে মানবীয় প্রতাপের ধারণাও বাড়িয়া চলিয়া অবশেষে পারস্য সম্রাটের মহা মহিমায় গিয়া ঠেকিয়াছিল। কিন্তু অন্যদিকে তত্ত্ববিদ্যা ও দর্শনের উদ্ভব হইল। মানুষের আভ্যন্তরীণ সত্য আত্মার ধারণা দেখা দিল এবং উহার ক্রমবিকাশ ঘটিতে লাগিল। ভারতবর্ষের বাহিরে অন্যান্য জাতির ঈশ্বরের ধারণা একটি বস্তুনিষ্ঠ আকারে গিয়া থামিয়াছিল। ভারত এই ধাপ খানিকটা অতিক্রম করিতে তাহাদিগকে সাহায্য করিয়াছিল। এই দেশে মানে আমেরিকায় লক্ষ লক্ষ লোক বিশ্বাস করে যে ঈশ্বরের একটি দেহ আছে। গোটা সম্প্রদায় এইরূপ বলে। তাহাদের ধারণা ঈশ্বর সমগ্র জগতের শাসক, কিন্তু একটি বিশেষ স্থান আছে যেখানে তিনি সশরীরে বাস করিতেছেন। তিনি একটি সিংহাসনের উপর বসিয়া আছেন। সেখানে প্রদীপ জ্বালিয়া দেওয়া হয়। সেই রাজাধিরাজের উদ্দেশ্যে গান গাওয়া হয়, যেমন পৃথিবীর মন্দিরে আমরা করি। ভারতে কিন্তু উপাসকদের যথেষ্ট কাণ্ডজ্ঞান ছিল, যাহার ফলে তারা ঈশ্বরকে কখনো দেহধারী করিয়া তুলে নাই। ভারতে ব্রহ্মের কোনো মন্দির দেখিতে পাইবে না। ইহার কারণ এই যে আত্মার ধারণা ভারতে সর্বদাই বিদ্যমান ছিল। হিব্রু জাতি কখনো আত্মা সম্বন্ধে প্রশ্ন করে নাই। বাইবেলের পুরাতন সমাচারে আত্মার কোনো কথা পাওয়া যায় না। নূতন সমাচারেই উহা প্রথম দেখি। পারসিকরা ছিল আশ্চর্য রকমের করিতকর্মা, যুদ্ধপ্রিয় বিজেতা জাতি। তাহারা যেন বর্তমান ইংরেজদের প্রাচীন সংস্করণ, প্রতিবেশী জাতিদের সহিত সর্বদা যুদ্ধ করিয়া তাহাদিগকে ধ্বংস করিতেছে। এই ধরনের ব্যাপারে তাহারা এত ব্যস্ত থাকিত যে আত্মার সম্বন্ধে চিন্তা করিবার তাহাদের ফুরসত ছিল না। শোনালাম স্বামী বিবেকানন্দের বাণী, তার রচনা থেকে পাঠ করে শোনালাম। রচনার নাম আত্মা ও ঈশ্বর। এরপর কথামৃত। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি।
কথামৃত থেকে অনেকদিন ধরে পাঠ করছি। এখন যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে সেই কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ওই একেবারেই বালকের যে স্বভাব, সেই বালকের স্বভাব নিয়ে কথা বলছেন, তার নানান রকম উদাহরণ দিচ্ছেন। তার উদাহরণ তিনি দেখেছেন একটু আগে একটি 5-6 বছরের মেয়ের সঙ্গে কথোপকথন, তার সূত্র ধরে তিনি বলছেন যে তার নিজের ছোটবেলার কথা, তার নিজের অভিজ্ঞতার কথা, বালকের ভাব কেমন করে হয়। এই বালকের ভাব তো বালকদের মধ্যে হয়, বালক বালিকাদের মধ্যে হয়, এবং তার একটা প্রধান লক্ষণ হচ্ছে সবকিছুকে চৈতন্যময় করে দেখা। সবকিছুর মধ্যেই প্রাণ আছে, চৈতন্য আছে, সবকিছুর মধ্যেই সার আছে। সবকিছুর সঙ্গে সেই চৈতন্যের সূত্র ধরে বা প্রাণের সূত্র ধরে, প্রাণময়তার সূত্র ধরে সেতু তৈরি করা সম্ভব, যোগাযোগ তৈরি করা সম্ভব। এইটা এইটা এটা বিশ্বাস করে একজন বালক। এবং আমরা বলেছিলাম যে একটা একেবারে মানুষ প্রাচীনকালে যখন সভ্যতার, বিজ্ঞানের এই সমস্ত নানান রকম ব্যাপার তার ভেতরে ভেদাভেদ জ্ঞান তৈরি করে দেয়নি, সেই সময়ে সেও বিশ্বাস করত। তো ঠাকুর কি বলছেন যে পরমহংস বালকের ন্যায়। সে বালকের কি আর একটা গুণ কি? আত্মপর নেই, ঐহিক সম্বন্ধের আট নেই। মানে আমি কার সঙ্গে কি সম্পর্কে বদ্ধ, এই যে সমাজ যে সম্পর্কগুলোকে ভাগ 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 করে দিয়েছে, এই ভাগের যে জ্ঞানটা, মানে ধরুন সম্পর্ক অনুযায়ী তো আমাদের ব্যবহার আলাদা আলাদা রকমের হয়। মানে আমি আমার বাবার সঙ্গে যে ব্যবহার করতে পারি বা করি, সমাজ অনুমোদন করে যে ব্যবহার, আমার বন্ধুর সঙ্গে সেই ব্যবহার করি না, সমাজ অনুমোদন করে না। বা আমি আমার অফিসের বসের সঙ্গে যে ব্যবহার করি যেটা অনুমোদন করে, আবার আমি আমার বাড়ির যে কাজের লোক তার সঙ্গে সেই ব্যবহার করি না, সেটা অনুমোদন করে। এইরকম তো আমাদের যে নানান রকমের সম্পর্ক, নানান রকমের যে এই সম্পর্কগুলোর ব্যবহার বিধিও নানান রকম। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে যে শিশু, যে বালক, এই যে 4-5 বছর বয়স, তারা এইগুলোকে খুব মনে রাখতে পারে না। তারা তারা এই যে যাকে আমরা আইডেন্টিটি বলি, যাকে আমরা আমাদের আত্মপরিচয়ের যে কতগুলো চিহ্ন আছে, সেই চিহ্নগুলো, আমার নাম কি, আমি কোথায় থাকি, হ্যাঁ, আমার বাড়িতে কে কে আছেন, তাদের সঙ্গে আমার সম্পর্ক, এই যে আমাদের আত্মপরিচয়, এই আত্মপরিচয়টাকে তারা অনেক সময় গুলিয়ে ফেলে। মানে বলছেন যে রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে, তুমি কে? মানে ঠিক করে আত্মীয়তার সম্বন্ধটা তৈরি করতে পারছে না। সব ব্রহ্মময় দেখে, কোথায় যাচ্ছে কোথায় চলেছে হিসেব নেই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপুজো দেখতে গিয়েছিল, তো হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে, 4 বছরের ছেলে। তো পথের লোক জিজ্ঞেস করছে, তুই কোথা থেকে এলি? সে কিছু বলতে পারে না, কেবল বলে চালা। চালা মানে 8 চালা, যেখানে জমিদার বাড়ির পুজো হচ্ছে সেইখানে গিয়েছে। তা লোকে জিজ্ঞেস করছে এরকম করে, কার বাড়ি থেকে এসছিস? তখন কেউ বলে দাদা, আর কিছু তো জানে না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। সমাজ কতকগুলো ব্যাপার তৈরি করে দিয়েছে, আমাদের আচার ব্যবহারের কতকগুলো তরিকা তৈরি করে দিয়েছে, আমাদের সম্পর্কের কতকগুলো বিন্যাস তৈরি করে দিয়েছে। আমাদের এই দেখবেন বাচ্চাদের অনেক সময় জিজ্ঞেস করে, কোথায় থাকো, বাড়ি কোথায়, সে বলতে পারে না, ভুলভাল বলে। হয়তো বললো বাঘা যতীন, বাঘা যতীন, তারপর সেখানে কোথায়, বাড়ির ঠিকানা কি, বলতে পারে না। এই যে সমাজ নির্দিষ্ট কতকগুলো আত্মপরিচয়ের জায়গা, সেই আত্মপরিচয়ের জায়গাগুলো বালক স্বভাবের ক্ষেত্রে থাকে না। তো পরমহংসের আর উন্মাদের অবস্থা হয়, যখন উন্মাদ হলো শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা, একেবারে মুক্ত পরানো হতো, এখন আর পারি না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ।
এই যে সবকিছুকে এক করে দেখা, অর্থাৎ ওই শিবলিঙ্গ যা আমার লিঙ্গ তাই, এই সমস্তটাই আসলে এক, একাকার, এই রকমের একটা বোধ, এই বোধটা যদি থাকে তাহলে জাগতিক ক্ষেত্রে বড় সমস্যা না? সত্যি সত্যি তো সমস্যা। তো বালকের ক্ষেত্রে ওটা সমাজ মেনে নেয়, যে যাকে ইংরেজিতে বলে সোশ্যালাইজেশন, বাংলায় সামাজিকীকরণ বলা যায়। সেই সামাজিকীকরণ তার তখনো পর্যন্ত হয়নি, তার ফলে সে এই বিভেদগুলো জানে না। সমাজের কাজটা হচ্ছে মানুষের মনের মধ্যে এই বিভেদগুলো, এই পার্থক্যগুলো, এই তফাৎগুলো তৈরি করে দেওয়া। ঠাকুর বলছেন যে দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল, পূর্ণ জ্ঞানী। তো পূর্ণ জ্ঞানীর রূপটা কিরকম বলি আপনাদের। ছেঁড়া জুতো, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড় আম চারা, গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্দেহ আহ্নিক নেই, কোঁচড়ে কি ছিল তাই খেলো, তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগলো। মন্দির কেঁপে গিয়েছিল। এ তো পাগল, আমরা তো পাগলই বলবো একে। এই যে রাস্তায় ঘাটে যে পাগলেরা ঘুরে বেড়ায়, সেই রকম একজন পাগল, তার জামা জুতোর কোনো ঠিক নেই, কোনো কিছুরই কোনো ঠিক নেই, সে কি করছে, কখন কি করছে না করছে ঠিক নেই, কিন্তু কালীঘরে গিয়ে স্তব করেছিল এবং গোটা কালীঘর একেবারে কেঁপে উঠেছিল। এমন তার গলার আওয়াজ, গলার আওয়াজটা বড় কথা নয়, এই গলার আওয়াজটা জোরে হয় কি করে? ভেতরকার তীব্র একটা আকুতি থেকে, তো ভেতরকার তীব্র একটা আবেগ থেকে এই গলার আওয়াজটা। মানে আপনি যখন মাকে ওই রকম করে ডাকতে পারেন, মা বলে চিৎকার করে ডাকতে পারেন, তখন তার যে সেটা তো চারপাশে একেবারে কাঁপিয়ে দিতে পারে, সেই রকম করে কাঁপিয়ে দিয়েছিল। তো অতিথিশালায় এরা তাকে ভাত দেয়নি, ঠিক আছে ভাত দেয়নি, পাতা কুড়িয়ে খেতে লাগলো। ওই কুকুরগুলো খাচ্ছে, তার সঙ্গে মিলে তাদের মধ্যে বসে পাতা কুড়িয়ে খেতে লাগলো। মাঝে মাঝে কুকুরগুলোকে সরিয়ে নিজে খেতে লাগলো, কুকুরগুলো কিছু বলেনি। তা হলধারী পিছু পিছু যাচ্ছে আর জিজ্ঞেস করছে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কি পূর্ণজ্ঞানী, পূর্ণজ্ঞানী তুমি? তখন সে বলেছিল, আমি পূর্ণজ্ঞানী। চুপ চুপ। পূর্ণজ্ঞান মানে কি? তাহলে কোনো ভেদাভেদ থাকে না, লজ্জা, ঘৃণা, ভয়। কুকুর কামড়ে দিতে পারে না, কুকুরের সঙ্গে ভাগ করে ভাত খাবো, কল্পনা করতে পারেন আপনারা? না, তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কোনো লজ্জা নেই তার। এই সমস্ত কিছু, এই যে পাশ, যেগুলো লজ্জা একটা পাশ, একটা বন্ধন, ঘৃণা একটা বন্ধন, ভয় একটা বন্ধন, এগুলো তার কিছু নেই। কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। যে কথাগুলো শুনলেন হলধারীর কাছ থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই পূর্ণ জ্ঞানীর এক বিবরণ। সে নিজেকে পূর্ণ জ্ঞানী বলছে এবং তার এই রকম দশা। তা ঠাকুর বলছেন, আমার বুকের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে উঠলো। আমি হৃদয়কে জড়িয়ে ধরলুম, বললুম মা, মাকে বললুম যে আমারও কি তবে এই অবস্থা হবে? এটা হচ্ছে কথা। আমার কাছে পূর্ণ জ্ঞানী, যিনি সাধক তার কাছে পূর্ণ জ্ঞানী, ঠাকুরের কাছে পূর্ণ জ্ঞানী। কিন্তু আমি, আপনি, আমরা যারা সংসারী লোক, এমনি লোক, তাদের কাছে কি? তাদের কাছে এই লোকটা একটা বদ্ধ পাগল, একেবারে কোনো কিছুর কোনো ঠিক নেই, পাগল। তো যখন সেই পাগল চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার হয়ে হলধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর হন 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 করে চলে গেল। ডোবার জল আর গঙ্গার জল, এর মধ্যে কোনো ভেদ থাকবে না। এই যে রাস্তার ময়লা আর বাড়িতে রেফ্রিজারেটর থেকে বার করা ভালো খাবার, এ দুয়ের মধ্যে কোনো ভেদ থাকবে না। ঈশ্বরের মূর্তি আর রাস্তার কুকুর, এ দুয়ের মধ্যে কোনো ভেদ থাকবে না।
কোনো কিছুর মধ্যে কোনো ভেদ থাকবে না, তখনই বুঝবে তুমি পূর্ণ জ্ঞানী। কেন ভেদ না থাকলে পূর্ণ জ্ঞানী কেন? তার কারণ সবকিছুই তো এক। আপনি যদি বিজ্ঞানের দৃষ্টিতেও দেখেন, তাহলে সবকিছুর মধ্যেই কতগুলো মৌল জিনিসপত্র রয়েছে, তাদের তাদের যেভাবে তাদের সাজানো আছে তাদের ভেতরে, সেই অনুযায়ী তারা তাদের তফাৎ হয়ে গেছে। তারপরে কোনো কিছুকে মানুষ গ্রহণ করেছে, তাকে মর্যাদা দিয়েছে, কোনো কিছুকে মানুষ গ্রহণ করেনি, তাকে মর্যাদা দেয়নি, সেই অনুযায়ী তো তফাৎ তৈরি হয়। অর্থাৎ নেমন্তন্ন বাড়িতে আমি পোলাও কালিয়া এই সমস্ত খাচ্ছি, সেইটাকে মানুষ মর্যাদা দিয়েছে, আমরা বলি ওহ কি দারুণ খেলাম। আর সেই পোলাও কালিয়াটাই যখন রাস্তায় ফেলে দেওয়া হলো, কুকুর খাচ্ছে, তখন সেটা আমার কাছে একটা ঘৃণার বস্তু। বাবা ছি 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 ছি। এই সমস্তটা তো মানুষ তৈরি করেছে না। আজকের মতো শেষ হলো কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি থেকে চিঠি লিখেছেন। সেই চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পত্রের প্রথমে আপনাকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার, আর শরণাগত পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কোনো বিষয় ভিত্তিক পত্র নয়, আমার মনের কিছু কথা আপনাকে লিখে পাঠালাম। যদি পাঠযোগ্য হয় পাঠ করবেন, সকলে শুনতে পাবেন, জানতে পারবেন আমার মনের কিছু কথা। আর যদি পাঠ না হয় তাহলেও দুঃখ নেই। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় বন্ধু, আমার সুখ দুঃখের সাথী, খুব কাছের মানুষ তো জানতে পারলো, তাতেই আমি খুশি হব, মনে মনে আনন্দ পাব। মানুষের জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ একরকম ভাবে কাটে না। সে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যাই হোক, সর্বত্রই পরিবর্তন হতে থাকে। কখনো দিন কাটে সুখে, কখনো কাটে দুঃখে, কখনো আসে সচ্ছলতা, আবার কখনো দেখা দেয় দারিদ্র্য, কখনো থাকে প্রাচুর্য, তো কখনো আবার অভাব অনটন আসে। কখনো ভোগ করে সুস্থতা, কখনো আক্রান্ত হয়ে পড়ে রোগ শোকে। কখনো দেখা দেয় সুদিন, আবার কখনো আসে দুর্দিন। কখনো আসে বিজয়, আবার কখনো আসে পরাজয়। কখনো আসে সম্মান, তো আবার কখনো লাঞ্ছনা। তাই আনন্দে উচ্ছ্বসিত না হয়ে অথবা দুঃখে কখনো ভেঙে না পড়ে এগিয়ে চলার পথে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের কৃপায়, ঠাকুরের দয়ায় পথের সব বাধা বিপত্তি দূরে সরে যাবে। হে ঠাকুর, হে ঈশ্বর, জগজ্জননী মা, আমাকে চিন্তা শক্তি দাও, এগিয়ে যাওয়ার বল দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। নমস্কারান্তে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি থেকে লিখেছেন। আপনার চিঠির মধ্যে যেটা প্রথম বলবার মতন কথা তমল বাবু, সেটা হচ্ছে যে আপনি আমাকে যে আসনে বসিয়েছেন, প্রিয় বন্ধুর আসনে, সুখ দুঃখের সাথীর আসনে, সেটা খুব গৌরবের আসন। সেই আসনটা আমি অবনত চিত্তে গ্রহণ করলাম। তারপরে আপনি যে উপলব্ধির কথা লিখেছেন, সেই উপলব্ধি আমাদের সকলের মনের মধ্যে, এই উপলব্ধি হয়তো জাগে না, কিন্তু আপনি আপনার কথা বলেছেন, সেই কথা আমাদের অনেককে প্রাণিত করবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হোক জীবনের সুর বদল। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন বাইরে দূরে আমরা আছি কামারপুকুরে। কামারপুকুরে ঠাকুরের যে জন্ম ভিটে, সেইটা দেখা হয়েছে আমাদের। এরপর চিনু শাঁখারির বাড়ি যাচ্ছি আমরা এখন, চিনু শাঁখারি। দেখুন, যেতে যেতে একটা কথা মনে হয়, এই মানুষটিকে কেউ তো চিনতে পারেননি তখনকার দিনে। এমনি একজন গরিব মানুষ, ভক্ত, এই পর্যন্ত।
কিন্তু মানুষটি সেই ছোট্ট গদাধরের মধ্যে ঈশ্বরকে দেখেছিল, তার ঈশ্বরকে। অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ বইটি ধরে ঠাকুরের জীবন কথা বলতাম, সে বহুদিন আগে। তখন তো এই চেনু শাঁখারির কথা হয়েছিল। তা সত্যি সত্যি শোনাতে শোনাতে চোখে জল চলে আসতো। কি সমর্পণ, কেমন তীব্র গভীর আত্মনিবেদন। দেখুন, এই অখ্যাত অজ্ঞাত মানুষটি শুধু ঠাকুরকে ভালোবেসেছিলেন বলে আজকে তার বাড়িও একটি তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। তো এই হয় জানেন, ঠাকুর হলেন সেই পরশমণি যাকে কোনো না কোনো ভাবে ছুঁয়ে ফেললেই সোনা হয়ে যেতে হয়। যাকি, সেসব কথা, কাজের কথায় আসি। চিনু শাঁখারির বাড়ি পর্যন্ত কিন্তু হেঁটে যাওয়া যাবে না, অটো ধরে নিন। মানে আমাদের তো তাড়াতাড়ি অনেকগুলো জায়গা দেখে ফেলতে হবে না, তাই অটোই ভালো। অটো বা এরকম কোনো যানবাহনে চড়ে ঘুরবার আর একটা ভালো দিক আছে, কি বলুন তো, যেতে যেতে না অনেক কথা শুনতে পাবেন আপনারা। গাড়ির যিনি চালক তিনি অনেক গল্প শোনাবেন আপনাকে, এটা ওটা যেখানে যাচ্ছেন তাকে নিয়ে, চিনু শাঁখারিকে নিয়ে। না, তার সব কথাই যে সত্যি সেটা নাও হতে পারে, কিন্তু দেখুন, মানুষ যখন কোনো একজনকে নিয়ে গল্প বানায় তখন সে তো তার মধ্যে নিজের উপলব্ধির সত্যকেও মিশিয়ে দেয়, নাকি বলুন? হ্যাঁ, চিনু শাঁখারির বাড়ি যাচ্ছি আমরা। যেতে যেতেই মানুষটির সম্পর্কে আরো দু একটা কথা শুনিয়ে দিই। প্রথমেই বলি, এই চিনু নামটা কোথা থেকে এলো। চিনু নামটা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি। চিনু, চিনু শাঁখারি, এই যে চিনু নামটা, এটা কোথা থেকে এলো? মানে নামটা শুনলেই মনে হয় না চিন্ময় থেকে এসেছে, চিন্ময় থেকে চিনু। তাই তো হয় আমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ চিন্ময় থাকেন, তাকে আমরা চিনু বলে ডাকি অনেক সময়। কিন্তু না, এক্ষেত্রে নামটার উৎস অন্য। তার ভালো নাম ছিল শ্রীনিবাস। ভাবছেন তো, শ্রীনিবাস থেকে চিনু ব্যাপারটা কি? ওই যে গ্রাম্য উচ্চারণে শ্রীনিবাস হয়ে দাঁড়ালো চিনিবাস, তার থেকে চিনু। আর শাঁখারি মানে তো সবাই বুঝতেই পাচ্ছেন, যারা শাঁখের কাজকর্ম করেন আর কি। তো গায়ের মধ্যে চিনুর একটা ছোট্ট দোকান ছিল। সে দোকানে আর কি হয়, কিন্তু চিনুর মনে আসলে কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। উচ্চাকাঙ্ক্ষা মানে আমি বলতে চাই যে আমার অনেক টাকা পয়সা হবে, বেশ কিছু টাকা পয়সা জমবে, আমি বেশ বড় লোক হব, এই সমস্ত কিছু ছিল না। ওই যেমন যেমন আসছে তেমনি তেমনি খরচ করে যাচ্ছি, এই পর্যন্ত। টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করতে চিনুর বই গেছে, আর সে ছিল ঘোর বৈষ্ণব। তা গদাধর, গদাই কখনো কখনো তার দোকানে যেত। সেদিন চিনু শাঁখারির মনের অবস্থা হতো, এই যে বিদ্যাপতির পদে রাধা ছিল না, রাধার কথা বলা হচ্ছে, আজু রজনী হাম ভাগে পোহায়নু পেখলু পিয়া মুখ চান্দা। মানে আজকের রজনী আমি খুব ভাগ্যে পার করলুম, প্রিয়ার মুখচন্দ্র দেখলুম। তার সমস্ত জীবন যেন ধন্য হয়ে যেত। যে অনেক গল্প আছে, অনেক গল্প। ধরুন, হয়তো হাতে কিছু টাকা পয়সা এসেছে, চিনু কি করবেন না, যেটি খাবার নিয়ে এসে গদাইকে দিলেন, গদাইকে খাইয়ে দিলেন। আর ঠাকুরও হাসি মুখে তা গ্রহণ করতেন। তিনি যে ঈশ্বরের অবতার। এই দেখুন, এই সব কথা বলতে 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 চলে এলাম ওই যে বাড়ির গায়ে জল জল করছে লেখা চিনু শাঁখারির বাড়ি। বিরাট বড় বাড়ি, বিরাট বিরাট, সে পাঁচিল ঘেরা বিশাল বড় পাকা বাড়ি। সেই গরিব শাঁখারির কুটিরের কোনো চিহ্ন মাত্র এখন আর খুঁজে পাওয়া যাবে না। এখন সেখানে একটা স্কুল, ফলকে নামও দেওয়া আছে, গদাধর বিদ্যা মন্দির। গদাধর, শ্রীরামকৃষ্ণ নয়, গদাধর, মানে পাঠশালা পালানো ছেলের নামে বিদ্যালয়। মজার ব্যাপার না?
তো অটো এগিয়ে চলেছে, এইবারে পড়লো কামার পুকুর। না না, পুরো গ্রামটার নামই কামার পুকুর, কিন্তু যে পুকুরের নামে এই গ্রামের নাম, সেই পুকুরের নাম তো কামার পুকুর, আপনারা সকলে জানেন। এইবারে আমাদের অটো যাচ্ছে এক সাধকের ধর্মস্থানকে দেখতে, যিনি হিন্দু মুসলমানে কোনো ভেদ করতেন না, যাকে বলতে পারি আমরা সত্যিকারের মুক্ত বুদ্ধির মানুষ। কিন্তু তার কথা আজকে আর বলবার সময় নেই। আজকের মতো এখানেই শেষ করি আমাদের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে রাখতে হবে, সামনের বৃহস্পতিবার তো আপনাদের চিঠিপত্র নিয়ে তৈরি হবে শরণাগত। চিঠিপত্রের বিষয় হচ্ছে পৃথিবীর রং। আকাশের রঙের পরে এবারে পৃথিবীর রং। পৃথিবীতে কত রং, কত রকমের রং, তাই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি সামনের মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। কেমন? তাহলে এবারে কবিতা। দর্পণ লইয়া তারে কি প্রশ্ন শুধাও এক মনে, হে সুন্দরী, কি সংশয় জাগে তব উদ্বিগ্ন নয়নে? নিজেরে দেখিতে চাও বাহিরে রাখিয়া আপনারে, যেন আর কারো চোখে, আর কারো জীবনের দ্বারে খুঁজিছ আপন স্থান। প্রেমের অর্ঘ্যের কোন ত্রুটি দেখো কি মুখের কোনখানে, তাই তব আঁখি দুটি নিজেরে কি করিছে ভর্ৎসনা। সাজায় লইয়া সর্বদেহে স্বর্গের গর্বের ধন, তবে যেতে চাও তার গেহে। জানো নাকি হে রমণী, দর্পণে যা দেখিছ তা ছায়া, পারো না রচিতে কভু তাই দিয়ে চিরস্থায়ী মায়া। তিলোত্তমা অনুপমা সুরেন্দ্রের প্রমোদ প্রাঙ্গণে, কঙ্কন ঝঙ্কারে আর নৃত্য লোল নপুর নিক্ষণে নাচিয়া বাহিরে চলিয়া যায়। লয়ে আত্মনিবেদন গৌরবে জিনিলা শচী, ইন্দ্রলোকে নন্দন আসন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। কিন্তু আজকে আমাদের পক্ষে বিশেষ করে আমরা যারা শরণাগত শুনি তাদের পক্ষে একটা শোকের দিন তো বটেই। যারা শরণাগত শোনেন না তাদের ক্ষেত্রেও, কিন্তু আমাদের শরণাগতর ক্ষেত্রে বিশেষ করে, তার কারণ যদি বলি তাহলে বুঝতে পারবেন, আপনাদের অনেকের মনে আছে নিশ্চয়ই। আজকের দিনেই